বিসমিল্লাহির রহমানির রহিম। সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ভারপ্রাপ্ত কমান্ডান্ট বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, উপমহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আজকের প্রশিক্ষণ সহকারী কুচকাওয়াজে অংশগ্রহণকারী 40তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ পুরুষ রিক্রুট সিপাহীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতা যুদ্ধে এই বাহিনীর 670 জন শহীদ ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাহিনীর অগণিত বীর যোদ্ধাকে এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী 30 লক্ষ শহীদ ও সম্ভব হারানো 2 লক্ষ মা বোনদের প্রতি, যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড ও একটি মানচিত্র। আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি ভাষা শহীদ আনসার প্লাটুন কমান্ডার আব্দুল জব্বার সহ সকল ভাষা শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। শ্রদ্ধা জ্ঞাপন করছি 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথ তলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে সাহসিকতার সঙ্গে গার্ড অফ অনার প্রদানকারী 12 জন বীর আনসার সদস্যকে। গভীর শ্রদ্ধা নিবেদন করেছি জুলাই বিপ্লবের শাহাদাত বরণকারী সকল শহীদের প্রতি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অঙ্গ হারানো আহত সকলের প্রতি আমি সহমর্মিতা ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তার নিকট সকল শহীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। নূতন বাংলাদেশ উপহার দেওয়ার নেপথ্য কারিগর ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। নবীন কর্মকর্তাবৃন্দ, আপনারা দীর্ঘ 12 মাস মেয়াদী 20তম মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 10ম মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি কোর্স সম্পন্ন করেছেন। এই সুদীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত পেশাগত জ্ঞান, অধীনস্থদের প্রতি সহমর্মিতা ও দক্ষতার সুষ্ঠু প্রয়োগ, নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি মর্যাদাপূর্ণ ও সুদৃঢ় অবস্থান দাঁড়া করাতে আপনারা অনুকরণীয় ভূমিকা রাখবেন, এটাই আমার বিশ্বাস। নবীন সিপাহীদেরকে আমি বলবো, তোমরা এই বাহিনীর দর্পণ স্বরূপ। তোমরা যদি দায়িত্বের প্রতি সৎ, সাহসী ও নিষ্ঠাবান থাকো, আচার আচরণে সহনশীল ও বিনয়ী হও, মানবিক হও, তাহলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশ ও জনগণের বাহিনী হয়ে উঠতে পারবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের সকলের বেতন ভাতা থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা প্রাপ্তি হয় কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে সকল শ্রেণী পেশা মানুষের কষ্টার্জিত টাকায়। সুতরাং দেশ ও জনগণের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা, ভালোবাসা ও দেশপ্রেম নিয়ে অন্যদের প্রতি অনুগত থেকে দায়িত্ব পালন করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। উপস্থিত সুধীবৃন্দ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত বাহিনী। 1948 সালে আনসার বাহিনী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে।
বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রতিটি জরুরি মুহূর্তে এই বাহিনীর সদস্যগণ গভীর দেশপ্রেম দিয়ে এগিয়ে এসেছে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাসহ সামগ্রিক উন্নয়নে সবসময় কর্মদক্ষতা সফলতার পরিচয় দিয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে 16টি ব্যাটালিয়নের 6,244 জন সদস্য দুর্গম এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন উত্তরণে কাজ করে যাচ্ছে। এছাড়া 600 জন হিল আনসার ও 7,887 জন হিল বিডিবি সদস্য পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবদান রাখছে। সেখানে দায়িত্ব পালনকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এখনো পর্যন্ত 19 জন আনসার সদস্য শহীদ হয়েছেন। নিয়মিত কাজের মধ্যে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল কোর্ট ও ভেজাল বিরোধী অভিযানে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল সহ বিভিন্ন মেগা প্রকল্প এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানের দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে তারা। বিশেষভাবে প্রশিক্ষিত আনসার গার্ড ব্যাটালিয়ন, মার্কিন রাষ্ট্রদূত, ফিলিস্তিনি রাষ্ট্রদূত এবং অন্যান্য কূটনৈতিক ব্যক্তিবর্গের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে। এছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান ICDDRB এর সার্বিক নিরাপত্তা রক্ষার কাজ করে যাচ্ছে। জুলাই বিপ্লবে স্বৈরাচার সরকারের পতনের পর থানা, ট্রাফিক, বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে এগিয়ে এসেছে। বিশেষ করে আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ডিএমপি থানাগুলি আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করেছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সাথে সাথে পুলিশ বাহিনীর স্বল্পতার মাঝেও রাষ্ট্রীয় অতিথ ভবন যমুনাতেও আনসার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছে। আইন শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ ব্যাপক ভূমিকা রাখছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে। জাতির জরুরি সময়ে এই বাহিনীর সাহসী অবদানের জন্য সকল পর্যায়ের সদস্যদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে ছড়িয়ে স্বেচ্ছাসেবী বিডিবি সদস্যরা বরাবরের মতো দেশের শান্তি শৃঙ্খলা বিধানে ব্যাপক ভূমিকা রাখছে। সাম্প্রতিক সময়ে দেশ ও গ্রামে যে সামাজিক নিরাপত্তা সংকট দেখা দিয়েছে, বিডিপি সদস্যরা তার নিরসনের প্রশংসনীয় ভূমিকা রাখছে। যারা মন্দির, গির্জা ও চার্চে হামলায় চালিয়ে সাম্প্রদায়িকের বিষ বাষ্প ছড়িয়ে দিতে চেয়েছিল, তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিডিপি সদস্যগণ। তারা ধর্মীয় উপাসনাগুলো পাহারা বসিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় অবদান রেখেছিল। আমি আশা করব ভবিষ্যতেও বিডিপি সদস্যরা তারুণ্য নির্ভর স্বেচ্ছাসেবকের ভূমিকা আরও বেশি সুসংগঠিত হয়ে দেশে আর্থ-সামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তায়, প্রাতিষ্ঠানিক কাঠামোতে দেশের সেবায় নিবেদিত হবে। প্রিয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, আমি আপনাদের সকলকে স্মরণ করে দিতে চাই, স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশ আজ নবজাগরণে উজ্জীবিত। বিগত সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণে হতে পারেনি বলেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই গণঅভ্যুত্থানে আত্মাহুতি দিয়েছেন আবু সাঈদ, মীর মুগ্ধ, ইয়ামিন ও ফাইজাদের মতো হাজারো ছাত্র জনতা। এই ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিভিন্ন সংস্কার করে সময়োপযোগী করে সাজানো হবে।
বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীকে একটি দক্ষ, সুসংগঠিত, পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যা করণীয় তা নিশ্চয়ই করতে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের নিকট আমার চাওয়া, দেশ ও জনগণের কল্যাণে আপনারা নিজেদের সঁপে দিয়ে সততা, নিষ্ঠা ও ন্যায্যতার মাপকাঠিতে কাজ করবেন। আপনারা সকলের সহযোগিতায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। প্রিয় প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাবৃন্দ, মৌলিক প্রশিক্ষণ কোর্সকরণের শেষে আজ আয়োজিত এই সুন্দর ও চৌখোশ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপস্থান করার জন্য আপনাদের আমি প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষ অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রশিক্ষণে সমাপনী সেরা চৌখোশ, ড্রিল ও ফায়ার হিসাবে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও সিপাহীদের। এছাড়া এই সুশৃঙ্খল প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনার জন্য বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ডার সহ প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে বাহিনীর মহাপরিচালক ও ভারপ্রাপ্ত কমান্ডার সহ সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, সদস্যদের সুস্বাস্থ্য, পারিবারিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করছি। আবার আপনাদের সকলকে এই মনোমুগ্ধকর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান প্রদর্শনের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফিজ।